এক নম্বর অঙ্ক কি বলেছে যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12 ও 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। তো আমরা কি করছি 10, 12, 15 আগে লসাগু করব। 10, 12, 15 লসাগু করলে কত দিয়ে যাবে দেখো 2 দিয়ে যাবে, 2 5 10, 2 6 12, এটা যাবে না 15 থাকলো। এইবার দেখো 5 দিয়ে যাবে, 5 1 5, 6 থাকলো, 5 3 15, এবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, আর যাবে না। তাহলে এবার গুণ করছি আমরা, 5 2 10, 10 10 3 30, 30 2 60, তাহলে লসাগু কত হচ্ছে 60। এইবার 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যদি আমাদের ভাগশেষ 4 থাকে তাহলে প্রতি ক্ষেত্রে এই 10 দিয়ে ভাগ করলেও 4 থাকবে, 12 দিয়ে ভাগ করলেও 4 থাকবে এবং 15 দিয়েও ভাগ করলেও 4 থাকবে। তো দেখো আমরা কোনটা নিব, যে 3 অঙ্কের যেটা বড় আছে সব থেকে বড় ওইটা নিচ্ছি। দেখো এটা সব থেকে বড় আছে, এটাকে ভাগ করার চেষ্টা করছি। কত 996কে 60 দিয়ে ভাগ করব, 60 1 60 থাকছে কত 9 3, এদিকে 6 নামলো, 6 6 36, 360 থাকছে কত 6 3 36। তাহলে ভাগশেষ কত থাকছে 36, আমাদের ভাগশেষ লাগবে কত 4। তাহলে দেখো 996টা অবশ্যই হচ্ছে না, তাহলে আমাদের 992 হবে না, কারণ যেখানে ভাগশেষ 4 তো আসবে না, নিশ্চয়ই 4-এর থেকে অনেক বেশি আসবে। আমরা যদি এটা নিই 964, এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, 6 1 60 1 60, 6 3 4, 6 6 36, 4 থাকছে। তাহলে 60 দিয়ে ভাগ করলে 4 থাকছে, তাহলে 10 দিয়ে ভাগ করলেও 4 থাকবে, 12 দিয়ে ভাগ করলেও 4 থাকবে, 15 দিয়ে ভাগ করলেও 4 অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের এ নাম্বারটা 964। 2 নম্বর কোশ্চিন, একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের বার করতে বলেছে। দেখো একটা ঘর আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতাও দেওয়া আছে। দৈর্ঘ্য কত 6 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, আর উচ্চতা কত, উচ্চতা যদি আমরা ধরি এইভাবে, এই মনে করো 4 দিলাম, এইভাবে মেলে দিলাম 4 দেওয়ালগুলো এইভাবে। দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। তাহলে দেখো আমাদের 4টা দেওয়াল, এই দেওয়ালটা, এই দেওয়ালটা, এই দেওয়ালটা, এই দেওয়ালটা, এই দেওয়ালের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর এই দেওয়ালের ক্ষেত্রফল কী হবে প্রস্থ গুণ উচ্চতা। তো এরকম দুটো করে দেওয়াল আছে, তাহলে দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য কত 6 গুণ উচ্চতা 3, এরকম করা দেওয়াল দুটো দেওয়াল, যোগ প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ কত 4 গুণ উচ্চতা 3, এরকম করা দেওয়াল আছে দুটো, তাই না। তাহলে আমরা করছি দেখো 2 কমন নিলাম, 6 3 18, এখানে 2 চলে গেছে, 4 3 12, তাহলে 2 ইন্টু কত হচ্ছে এদিকে 18 20 30, তাহলে 30 দুগুণে 60, 60 বর্গ মিটার। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত। তো দেখো বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর, তাহলে 6 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল, তাহলে 6 বছর আগে তার পিতার বয়স 6 বছর কম ছিল এবং পুত্রের বয়সও 6 বছর কম ছিল, তাহলে 6 6 12, তাহলে 60 থেকে 12 বাদ দিলে কত হবে 60 বিয়োগ 12, তার মানে হচ্ছে 48। এত ছিল 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি, আর তাদের বয়সের অনুপাত কত ছিল 7:1। তো ধরে নিচ্ছি তাদের বয়স ছিল 7x পিতার, আর পুত্রের হচ্ছে x, তাহলে 7x পিতা, পুত্রের হচ্ছে x 6 বছর আগে, এই দুটো যোগ করলে কত হবে 48, 7x প্লাস x ইকুয়ালস টু 48। তাহলে দুজনের বয়সের সমষ্টি কত হচ্ছে 8x = 48। এখান থেকে x কত হবে 8 6 48, x হলো 6, এটা কয় বছর আগে 6 বছর আগে, তাহলে পিতার বয়স কত হচ্ছে 7x 7 42, আর পুত্র 6 বছর, এটা কত বছর আগে 6 বছর আগে। তাহলে বর্তমানে কত, এর সাথে 6 যোগ করি, আবার এর সাথে 6 যোগ করি, তাহলে এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে বর্তমানে 48, আর এর সাথে 6 যোগ করলে 12, এটা বর্তমানে বয়স। আবার কি বলেছে 6 বছর পরে তাদের অনুপাত করতে হবে, আবার 6 যোগ করছি, তাহলে 48 আর 6 কত হবে 54, আর এখানে কত হবে 18, 54 আর 18 অনুপাত বার করতে হবে, 54:18, তাই না। তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে দেখো 9 দিয়ে যাবে, 9 6 54, 9 2 18, আচ্ছা 2 দিয়ে যাবে, 3 2 6, আর 2 1 2, তাহলে 3:1 হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চিন, একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করায় তার রানের গড় 3 বৃদ্ধি পেল, আগে কত গড় ছিল, বোঝা গেছে।
17তম ইনিংসে 87 রান করেছে, আগে তার গড় কত ছিল সেটা বার করতে বলেছে, আর গড় কত বৃদ্ধি পেয়েছে 3 করে। তো ধরে নিচ্ছি আগে গড় ছিল এক্স রান, তাই না? তাহলে দেখো আগে গড় এক্স ছিল, তাহলে মোট কত রান ছিল বলো তো? 16টা ইনিংস, 16 গুণ এক্স, প্লাস এইবারে রান কত করেছে 17তম ইনিংসে 87। তাহলে এবার এটাও যদি গড় বার করি, তাহলে আগে ছিল 16টা ইনিংস, এখন একটা ইনিংস 17টা ইনিংস, তাহলে ডিভাইডেড বাই 17 সমান সমান গড় কতটা হয়েছে? আগে ছিল এক্স, এখন বৃদ্ধি পেয়েছে 3, তাহলে এক্স প্লাস 3 এইটা। তো এবার দেখো কী হচ্ছে, তাহলে আমরা কোনো গুণ করবো, 17 ইন্টু এক্স প্লাস 3 আর নিচে কিছু মানে 1 সমান সমান 16x প্লাস 87। এখান থেকে কী হচ্ছে 17x প্লাস 17 আর 3 গুণ করতে হবে, 7 3 21, 2 3 1 3 5 51 সমান সমান 16x প্লাস 87। 17x আর 16x এদিকে নিয়ে আসতে হবে, 17x মাইনাস 16x সমান সমান 87 মাইনাস 51 হচ্ছে কত? x সমান কত? 36। তাহলে x হচ্ছে 36, আগে গড় কত ছিল? তাহলে 36। বি নম্বরটা হবে আমাদের সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? তো ক্রমিক সংখ্যা বলেছে 6টি ক্রমিক সংখ্যা, তাহলে প্রথমটা ধরছি x, তারপরটা কত? x প্লাস 1, ক্রমিক সংখ্যা যেহেতু x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 5, 6টা না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো বলেছি কি যে প্রথম 3টির যোগফল 36, প্রথম 3টি কত? এই 3টা, তাহলে এদের যোগফল কত হবে? x প্লাস 1 প্লাস x প্লাস 2 সমান সমান 36। তাহলে কত হচ্ছে? x 3x প্লাস 2 একে 3 সমান সমান 36। এখান থেকে x এর মান বার করবো, x কত হবে? 3x সমান সমান 36 বিয়োগ 3 সমান সমান 33। তাহলে x কত হচ্ছে? x হচ্ছে 11। তাহলে প্রথম সংখ্যাটা হলো 11, তারপরটা কত হবে? আমাদের কি বলেছে? প্রথমটা ক্ষুদ্রতম এবং বৃহত্তম, তাহলে প্রথমটা 11 আর লাস্টটা কত? 11 প্লাস 6, 11 আর 11 প্লাস এক্স প্লাস 5 মানে 11 প্লাস 6, তার মানে কত? 11 প্লাস 5 সমান সমান 16। তাহলে 11 আর 16-র যোগফল হচ্ছে 27, তাহলে উত্তর হচ্ছে আমাদের 27। সি নাম্বারটা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি, এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেমি বেশি, এর দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্য যেটা হবে প্রস্থ তার থেকে কম হবে, তাহলে 108 হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 108টা হবে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তো আমরা এটা যদি কিছু ভাঙাই তাহলে কত হবে বলো তো? ভাঙানো যেতে পারে 9 দিয়ে যদি ভাঙাই, 9 কে 9, 9 2 18, তাহলে কত? 9 আর 12 গুণ করলে 108 হচ্ছে। এটা যদি দৈর্ঘ্য ধরি, এটা যদি প্রস্থ ধরি, তাহলে 12 হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ যদি তার 3 কম 9, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 12। সিম্পল, অত কিছু করার দরকার নেই, মুখে মুখে হয়ে যাচ্ছে 12 হবে, তাহলে দৈর্ঘ্য। প্রস্থ কত হবে? 9। 20টি ঘোড়ার 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই খাদ্য 30টি ঘোড়ার কতদিন চলবে? দেখো 20টি ঘোড়ার 15 দিন আছে, তাহলে 30টি ঘোড়ার অবশ্যই কম দিন চলবে। তো আমরা ওই কী নিয়মে করছি, 20টি ঘোড়ার খাদ্য চলে 15 দিন, একটি ঘোড়ার খাদ্য বেশি দিন চলবে, তাই না? 15 গুণ 20 দিন, আর 30টা ঘোড়ার কম চলবে, 15 গুণ 20 ভাগ 30, 15 দুগুণে 30, 2 দিয়ে কাটলে 10, তাহলে কতদিন চলবে? 10 দিন। উত্তর হচ্ছে বি নাম্বারটা। দুটি সংখ্যার যোগফল 729, ক্ষুদ্রতম সংখ্যাটি 57, তাহলে তাদের বিয়োগফল হয় এত। তো দেখো দুটো সংখ্যার যোগফল এত দেওয়া আছে, ক্ষুদ্রতম সংখ্যাটা এত দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে বড় সংখ্যাটা পেয়ে যাব। 729 থেকে আমি ছোটো সংখ্যাটা বিয়োগ করছি, তাহলে কত হবে বলতো? 729 বিয়োগ 57, 2 5 5 5 7 5 7 হাতে 1 6, 672 হচ্ছে বড় সংখ্যাটা। এইবার বলেছে কি যে তাদের বিয়োগফল, তাহলে এখান থেকে আবার একবার বিয়োগ করতে হবে 57, এটা বড় সংখ্যাটা ছোটো সংখ্যা, বিয়োগ করছি আমরা। 7 5 12 হাতে 1 6 1 615, কত হচ্ছে? 615। সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 30 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 720 টাকা উপার্জন করে, 45 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে উপার্জন করবে কত টাকা? তো দেখো আমরা ওই কি নিয়মে করবো, আমাদের কি বলেছে যে কত টাকা উপার্জন করে সেটা আমরা ডান দিকে রাখবো, বাকিগুলা দেখো 30 জন লোক কত ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা, আর কত উপার্জন করে?
720 টাকা, তাই তো। এইবার একজন লোক দিনে 1 ঘন্টা করে কাজ করলে কত হবে? একজন লোক কাজ করলে কম উপার্জন করবে, কম হলে ভাগ হচ্ছে 30 দিয়ে। আবার 8 ঘন্টা কাজ করলে এত হচ্ছে, তাহলে 1 ঘন্টা কাজ করলে অবশ্যই কম কম উপার্জন করবে, কম কাজ করলে কম উপার্জন করবে, তাহলে এটাও ভাগ হবে নিচে 8। ঠিক আছে, এবার কতজন লোক? এর 45 জন লোক, আর কাজ করছে কয় ঘন্টা করে? কাজ করছে হচ্ছে 6 ঘন্টা করে। তাহলে যা ছিল তাই আগে লিখে দিই, 30 গুণ 8, 45 জন লোক, তাহলে বেশি কামাই করবে। 45 দিয়ে গুণ 6 ঘন্টা কাজ করছে, তাহলে বেশি গুণ 6। আচ্ছা, 15 দুগুণে 30, 15 তিনে 45, সরি 15 দুগুণে 30, 15 তিনে 45, তাই না? আবার কাটা করছি 2 দিয়ে, 2 তিনে 6। এবার 8 নং 72, 90, 3 তিরিকে 9, 90 ইন্টু 9, 9 9 81, 810, তাহলে কত হচ্ছে? 810 টাকা উপার্জন করবে। এই নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকে, তাহলে দুধের পরিমাণ হলো কত? তো দেখো, জল এই দুধ এবং জলের অনুপাত 3:2, তাহলে ধরছি 3x হচ্ছে দুধ আছে এবং 2x এত লিটার জল আছে। তাহলে এদের কি বলেছে? বিয়োগফল কত? 3 লিটার, যেহেতু দুধ কতটা বেশি আছে? 3 লিটার বেশি আছে, তাহলে 3x - 2x = 3। তাহলে এখান থেকে x কত হচ্ছে? x হচ্ছে 3 লিটার। তাহলে দুধ কত হচ্ছে? 3x, তার মানে 9 লিটার, আর জল কত হচ্ছে? 3 দুগুণে 6। তাহলে আমাদের কী চেয়েছে? দুধের পরিমাণ হচ্ছে 9 লিটার হবে, তাহলে 9 লিটার। ডি নাম্বারটা ঠিক। 5টি সন্তানের গড় বয়স 7 বছর, উহা 6 বছর বৃদ্ধি পায় যখন পিতার বয়স যুক্ত করা হয়। পিতার বর্তমান বয়স নির্ণয় করি। তো দেখো, 5টি সন্তানের মোট বয়স কত হবে? তাদের গড় বয়স যেহেতু 7 বছর, তাহলে 5 গুণ 7, এটা হচ্ছে 5টি সন্তানের মোট বয়স। আর পিতার বয়স আমরা ধরে নিচ্ছি x বছর, তাহলে 6 জনের মোট বয়স হচ্ছে এটা। এটাকে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে তাদের গড় বয়স বার হবে। তো বলেছে কি যে গড় বয়স 6 বছর বৃদ্ধি পায়। আগে ছিল কত? 7, এখন হয়েছে 6, 6 বছর বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? তাহলে এখান থেকে কত হচ্ছে? 7 × 5 = 35 যোগ x বাই 6 সমান 7 আর 6 হচ্ছে 13। এখান থেকে 35 যোগ x সমান 13 গুণ 6 কত হয়? 6 3 18, 8 হাতে 1, 6 × 6 7, 78। এক্সের মান তার কত হবে? 78 বিয়োগ 35, বিয়োগগুলো কত হবে? 8 থেকে 5 বদলে 3, হাতে নাই 4, 7 থেকে 3 বদলে 4, 43 বছর। কত হচ্ছে? এক্সটা 43 বছর, আর এক্সটা কী ধরেছিলাম? পিতার বয়স, তাহলে 43 বছর বয়স হচ্ছে পিতার বর্তমান বয়স। একটি সংখ্যার সাথে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগশেষ 7 ও অবশিষ্ট 1 হলো, ওই সংখ্যাটি কত? তো দেখো, একটি সংখ্যার সাথে 3 যোগ, সংখ্যাটা ধরছি x, ওর সাথে 3 যোগ, তাহলে সংখ্যাটা কত হলো? x + 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ, একে 4 দ্বারা গুণ করছি, তাহলে গুণ 4 করা হলো, এবং গুণফলকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ, এই গুণফলকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 7 হবে। একে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হচ্ছে? 7। তাহলে একে যদি 5 দ্বারা ভাগ করছি, তাহলে ভাগশেষ কত পাচ্ছি? 7, তাই তো, আর অবশিষ্ট 1। তাহলে দেখো, এই সংখ্যাটা আমরা কী করে পাবো? তাহলে এই সংখ্যাটা সমান সমান হবে 7 গুণ 5 যোগ 1, যেটা যেহেতু এটা অবশিষ্ট থাকছে, তাই না? এই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করছি, 5 দ্বারা ভাগ করে 7 ভাগ ফল পাচ্ছি এবং ভাগশেষ 1 পাচ্ছি, তাহলে আমরা 7 গুণ 5 যোগ 1 করলাম, তাহলে আর পেয়ে যাবে এটা, তাই না? তাহলে দেখো কত হচ্ছে? 4 × x + 3 সমান 7 × 5 = 35 যোগ 1 36 হয়ে গেল। তাহলে x + 3 কত হবে? 4 দ্বারা ভাগ করব, 36 ভাগ 4, 9 4 36, 9। তাহলে x কত হবে? x সমান 9 বিয়োগ 3, তাহলে 6, তাই না? তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 6। সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এ ও বি এর বর্তমান বয়সের যোগফল 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত 4:3 ছিল। এ এর বর্তমান বয়স নির্ণয় করো। তো দেখো, এ আর বি এর বর্তমান বয়সের যোগফল হচ্ছে 55 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল? 10 বছর আগে এ এর বয়স 10 বছর কম ছিল, বি এর বয়স 10 বছর কম ছিল, তাহলে 10 10 20, তাহলে দুজনের বয়সের যোগফল ছিল 55 বিয়োগ 20, কারণ দুজনেই 10 বছর করে কম ছিল, তাহলে 35 বছর। তাহলে 10 বছর আগে তখন অনুপাত কত ছিল? 4:3। তাহলে ধরছি 10 বছর আগে তাদের বয়স ছিল 4x আর 3x, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 35। 4x + 3x = 35 হয়ে যাচ্ছে।
তাহলে 7x সমান 35, তাহলে x কত 7 × 35 5, তাহলে একজনের বয়স 4x, তাহলে 4 × 5 20, আর একজনের বয়স হচ্ছে 3x, তার মানে 3 × 5, 5 × 3 = 15, তাহলে এ এর বয়স ছিল 20 বছর, বি এর বয়স ছিল 15 বছর। তো আমাদের এ এর বর্তমান বয়স কত বলেছে, তাহলে 20 আর বর্তমান বয়স মানে কি 10 বছর যোগ, তাহলে 20 আর যোগ 10 করলে 30 হবে, তাহলে 30 হবে বর্তমান বয়স, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 165 এর 45% সমান এক্স এর 55%, তাহলে এক্স কত, তাহলে 165 এর 45% ইন্টু 45% মানে কি পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, সমান এক্স এর 55%, 55/100, তাই না। এবার আমাদের এক্সের ভ্যালুটা বার করতে বলছে, দুদিকে আমরা দেখো এই 100 নিচে আছে, আমরা এইভাবে কেটে দিতে পারি, দুদিকে কোনো সমস্যা নেই। এইবার এক্স হচ্ছে কত, এক্স তাহলে হবে 165 × 45 ডিভাইডেড বাই 55, তাহলে 5 দিয়ে করবো, 11 × 5 = 55, 5 × 9 = 45, এবার 11কে 11, 11 × 5 = 55, 15, তাহলে 9 আর 15 গুণ করতে হবে, 9 × 5 = 45, হাতে 4, 9কে 9, 10, 11, 12, 13, 135, তাহলে এক্স হচ্ছে কত 135, বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 66 হলো, পূর্বতন ছাত্র সংখ্যা কত ছিল। তো দেখো 20% বৃদ্ধি পেয়েছে, আগে যদি এক্স জন ছিল, এখন বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে এখন ছাত্র হয়েছে এক্স প্লাস এক্স এর 20%, তাই তো, সমান কত 66, এটাই তো। তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 20% মানে কত 20/100 সমান 66, 2 দিয়ে কাটলে 5 হবে, তাহলে কত হচ্ছে এক্স প্লাস এক্স বাই 5 সমান 66, এখান থেকে আমরা কী করবো, লসাগু করবো, নিচে হবে 5, তাহলে 5x 6x সমান 66, তার মানে 6x সমান 66 ইন্টু 5, এক্স কত হবে, এক্স হবে 66 ইন্টু 5/6, 11 × 6 = 66, 11 × 5 = 55, তাহলে আগে কতজন ছিল 55 জন, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, ট্রেনটির গতিবেগ কত, এখানে মিটার পার সেকেন্ড দেওয়া আছে, আমাদের কিমি পার ঘন্টা বার করতে হবে। দেখো 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, ওই কি নিয়ম করছি সহজভাবে, 1 সেকেন্ডে কত যাচ্ছে 10 মিটার, আবার 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 60 × 60, তার মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কত যাচ্ছে এটা বার করতে হবে, সেকেন্ডে যাচ্ছে গুণ করতে হবে 3600, তাহলে একটা শূন্য বেশি হয়ে যাবে, এত মিটার সমান 36 1 2 3 এত মিটার। এইবার বলছে কিলোমিটারে বার করতে হবে, তাহলে কিলোমিটার বার করতে গেলে মিটারটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1 2 3টা শূন্য কাটা, তাহলে কত হচ্ছে 36 কিমি পার ঘন্টা, 36 কিমি পার ঘন্টা, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, বাৎসরিক সুদ কত। দেখো 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে 100 টাকা যদি আমরা 20 বছর খাটাই, তাহলে সুদ কত হবে, সুদে আসলে দ্বিগুণ, আসলে 100 টাকা আর সুদ 100 টাকা, তাহলে সুদ হবে 100 টাকা। 100 টাকার 20 বছরের সুদ হচ্ছে কত 100 টাকা, তাহলে 100 টাকার আমাদের 1 বছরের সুদ কত সেটা বার করতে হবে, 100 টাকার 1 বছরের সুদ বার করতে হবে, তাহলে 100 ডিভাইডেড বাই 20, 2 দিয়ে শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে বাৎসরিক সুদের হচ্ছে 5%, ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং উহাদের লসাগু 180, ছোট সংখ্যাটি হলো এদের মধ্যে কোনটি। তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 আর লসাগু দেওয়া আছে কত 180, তো সংখ্যা দুটো আমরা যদি ধরি 3x আর একটা হচ্ছে 4x, তাহলে 3x আর 4x এর লসাগু কত হবে, এদের লসাগু করতে গেলে আমাদের x দিয়ে যাবে, 3 আর 4 আর যাবে না, তাহলে লসাগু কত হচ্ছে 3 × x × 4, 4 × 3 = 12x, এটা লসাগু, আর এটা সমান দেওয়া আছে 180, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পাবো 180/12, 6 × 2 = 12, 6 × 3 = 18, 30, 2 দিয়ে গুণ কাটাকাটি করলে 15, তাহলে x এর মান কত হচ্ছে 15, তাই না। এবার ছোটো সংখ্যা কত 3x, তাহলে 3 × 15, 15 × 3 = 45, তাহলে ছোটো সংখ্যাটা হচ্ছে 45, এই সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 1 থেকে 16 অবধি মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। 1 থেকে 16 অবধি মৌলিক সংখ্যা কী আছে, 2, তারপরে আছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে 7, 9 হবে না, 11, তারপরে 13 আর নেই, এগুলোই আছে। এবার এদের যোগফল 3 2 5, 5 10, 10 17, 17 আর 11 হচ্ছে 17 আর 11 হচ্ছে 28,
28 আর 11 13, 28 আর 13 কত হবে? 8 3 1 হাতে 1 4, 41। উত্তর হচ্ছে 41। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 9, 15 এবং 18 দ্বারা বিভাজ্য। তো দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা হবে, এই পূর্ণবর্গ সংখ্যা হবে 9, 15, 18 দ্বারা আবার বিভাজ্য হবে। তাহলে 9, 15, 18 দ্বারা ভাগ দিতে গেলে কী হবে আমাদের? তাদের লসাগু করি আগে। 9, 15, 18 লসাগু 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকা 9, 3 5 15, 3 6 18, 3 দিয়ে আছে, 3 একে 3, 5 থাকলো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 10, 3 দুগুণে 9, 90 হচ্ছে লসাগু। তাহলে দেখো 90 দিয়ে ভাগ যাবে, তাই না? তাহলে এটা তো হচ্ছেই না, যেহেতু এটা যাবে না, এটাও হচ্ছে না, এই দুটার মধ্যে একটা হবে। আবার পূর্ণবর্গ কোনটা? দেখো 90 দিয়ে এটা ভাগ যায় কি না, তারপর এটা দেখছি। 90 দিয়ে 1 0 0 0, আচ্ছা 9 একে 9 একে 9 0 90 0 কত হচ্ছে? 77। 9 3 27 যাবে না, 9 3 7 9 4 36, 9 5 35, 9 54, 9 7 63, 9 8 72, 9 7 9 7 63 থাকছে কত? 0 7। ভাগ যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা অবশ্যই হবে, এটা হবে। তা আমরা করে দেখি। হ্যাঁ, 90 দিয়ে ভাগ করছি, 3 6 0 0, 9 4 36, 4 36, 0 একটা 0 থাকছে, এখানে একটা 0 হবে, ভাগ যাচ্ছে। আবার এটা পূর্ণবর্গ, তাই না? 6 60 × 60 কত হবে? 6 6 36। তাহলে এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।